নিয়ে আসছি। ওই জন্য সালমা বলছে যে বাচ্চা সুস্থ আছে, ভালো আছে, কিন্তু এটা সিজার করতে হবে। সিজার করার সাথে সাথে বাচ্চাকে শিশু বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে হবে। বাচ্চার ওজনটা একটু কম আছে, তুমি সামনে কথা বলছে। আমরা ওই দিনই সিজার করতে বলছে, আমরা প্রিপারেশন নিয়ে আসি নাই। পরে আমার বোনকে 3টা টেস্ট দিল, 3টা টেস্টের রিপোর্ট ভালো আসছে। আসার পরে উনি বললো যে না ঠিক আছে। তারপরে আমরা আয়সা বললাম, আসার পরে আমরা রবিবারের ডেট নিয়ে আসলাম। রবিবার আসার আগেই শনিবার দিন সকালবেলা, রবিবার দিন সকালবেলায় আমার বোনের পেইন উঠলো। আমরা ওই ম্যাডামকে ফোন দিলাম, বললো যে আমি তো এখন বসবো না, আমি বসবো 3:30টায়। আমার বোনের পেইন উঠে আমার বোন অনেক কান্নাকাটি শুরু করলো। আমরা ডিরেক্টলি একটা চেঞ্জ ভাড়া কইরা এই জায়গায় আসলাম। এই জায়গায় আসলে আমরা কত তারিখে? 27 তারিখে মেবি 28 তারিখে আসছি। 28 তারিখে আসছি। আসার পরে 8:30টার দিকে নীলু শারমিন চৌধুরী বাচ্চা ডেলিভারি করছে। উনি কিছুই বলে নাই যে বাচ্চা হওয়ার পরে শিশু বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে হবে কি হবে না, কিন্তু আমরা কিন্তু বলে দিচ্ছি ওই ম্যাডাম যে বাচ্চা হওয়ার পরে শিশু বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে হবে। উনি কেন বললো না? তারপর বাচ্চা সুস্থ হয়েছে, তারপরে ও বাচ্চা দুধ খাইছে। হ্যাঁ, বাচ্চা দুধ খাইছে। ওই ম্যাডাম বলছে সারাদিন সুস্থ। ওই ম্যাডাম বলার কারণেই আমি রাত 10টায় আকরমকে দেখাই, শিশু বিশেষজ্ঞ। উনি বলে যে বাচ্চা সুস্থ, ঠান্ডা আছে, চোখ দিয়ে একটু পানি আছে, অ্যান্টিবায়োটিকের ওষুধ লিখছে আকরাম স্যার। তারপরে আরো ওষুধ লিখছে, অ্যান্টিবায়োটিক ওষুধ কিলান হইতে দেখি নাই। তারপরে দিকে বাচ্চা চিকির বাড়ে ভালো, বাচ্চা চিকির দেয় একদম কালার, অনেক রকমের কালার হয়ে যায়। কান্না অবস্থায় আবার কালকে দেখায়, কালকে রাত 10টায় দেখায়, বলে না বাচ্চা সুস্থ আছে, সুস্থ আছে ভালো। তারপর একটা ওষুধ দেখছে না, মেবি যতদূর সম্ভব বাচ্চা কান্না করে নাই। আমার বোনের জ্ঞান ছিল, ভাইয়া বাচ্চা কান্না করে নাই, ওয়াশ করার সময় না ই করছে, আলুটা মনে হয় ই কইরা ফেলাইছে, আলুটা ফুইলে গেছে গা, আইলে গেছে গা। বলে উনি ওষুধ লিখা দিছে। ওষুধ খাওয়ার পরে রাত 12টায় বাচ্চা তো আবারও চিকুর দিয়ে নীল হয়ে গেল গা। তারপরে ভালো হইলো, মায়ের বুকের দুধ খাইছে, খাওয়ার পরে ঘুমাইছে। আমি চলে গেছি, আমি আগেই চলে গেছি। পরে আমি আবার সকালবেলায় ভাত নিয়ে আসছি, বাচ্চা সুস্থ। আমি রোদ খিলাইছি নিয়ে, রোদ খিলানোর পরে বাচ্চা মায়ের বুকে দুধ খাইছে, মা সুস্থ। দুধ খায় নাই, রাইতে মনে হয় খায় নাই, সকালে একটু দুধ খাইছে, সকালে একটু খাইলো না দুধ। এখন অভিযোগ হয়েছে